26শে মার্চ কুচকাওয়াজ হবে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, গত 16 ডিসেম্বর হয়নি, এই 26শে মার্চেও কুচকাওয়াজ হচ্ছে না। কুচকাওয়াজ কেন হচ্ছে না জানতে চাইলে স্বরাষ্ট্র সচিব বলেন, নর্মালি গতবার যেমন হয়নি এবারও হচ্ছে না। প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা ওয়ার মুডিংয়ে আছি, আনন্দ করার মেজাজে নাই। এই খবরটি পড়তে পড়তেই আমরা আবার কিছুক্ষণ আগে দেখলাম যে এখন আবার খবর হচ্ছে যে আমরা করব, স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হবে, এরকম একটা খবর এসেছে। মানে কয়েক ঘন্টায় কি আমরা ওয়ার মুডিং থেকে তাহলে নর্মাল মুডিংয়ে বা আনন্দ করার মেজাজে চলে এসেছি? বিষয়টা এইরকম। জি না, বিষয়টা হচ্ছে পুরোপুরি বোঝার ভুল। প্রথমত হচ্ছে যে আমাদের সংবাদ মাধ্যম শিরোনাম দিয়েছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হচ্ছে না। শিরোনামটা হওয়া ছিল এবারও স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হচ্ছে না। যদি কেউ এরকম দিত তাহলে এটাও ভুল তথ্য। ঢাকায় হচ্ছে না, বাংলাদেশ মানে কিন্তু ঢাকা না। সরকারের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ শুধুমাত্র ঢাকায় হবে না, ঢাকার বাইরে বাকি 63টা জেলায় যথারীতি স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হবে, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে এবং তাদের সম্মানে ইফতার পার্টিও আয়োজন করা হবে। আমরা এই ব্যাখ্যাটা কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই অনুষ্ঠানে ঢোকার আগেই আমরা এই বিষয়ে, যেহেতু একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, আমরা এই ব্যাখ্যাটা দিয়েছি। ঢাকায় না হওয়ার মূল কারণ ছিল, মূল কারণ যেটা আমরা দেখেছি বা সরকারের পক্ষ থেকে আসলে দেখেছে যে কেন ঢাকায় সম্ভব হচ্ছে না, তার বড় কারণ হচ্ছে ঢাকা স্টেডিয়াম, জাতীয় স্টেডিয়াম ঢাকা, যেখানে সাধারণত স্বাধীনতা দিবসের কুচকাওয়াজটা হয়। আপনি জানেন যে বেশ কয়েক বছর ধরে এই ঢাকা স্টেডিয়ামে একটা সংস্কার কাজ চলছে এবং এই সংস্কার কাজ চলমান থাকার কারণে কিন্তু গত 3 বছরও কিন্তু ঢাকায় স্বাধীনতা দিবসের কোনো কুচকাওয়াজ হয়নি। তো গত 3 বছর যে কারণে হয়নি, ঠিক একই কারণে এই বছরও হয়নি। আর যুদ্ধাবস্থা চলছে এটার কথা আপনি বলছেন, যুদ্ধাবস্থার সাথে কুচকাওয়াজের কোনো সম্পর্ক নেই। যুদ্ধাবস্থার কথা মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন দেশের সার্বিক চলমান অবস্থার কথা বিবেচনা করে। উনি বলেছেন যে আমাদের জাতীয় জীবনে এই বছরটা খুবই গুরুত্বপূর্ণ একটা বছর, কারণ আমরা 2024-এ আমাদের দেশে একটা বিপ্লব সংগঠিত হয়েছে। সেই বিপ্লবের পরবর্তীতে আমাদের দেশে কিছু অস্থিরতা তৈরি হয়েছে, আমাদের দেশে নানা পক্ষ বিপক্ষ তৈরি হয়েছে যারা নানাভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। যেহেতু এই বছর আমাদের জাতীয় জীবনে এই যে রাজনৈতিক পুনর্গঠনের প্রক্রিয়াটা চলছে, হয়তো সব কিছু ঠিক থাকলে এবছর একটা জাতীয় নির্বাচনও হবে। তো এরকম একটা পরিস্থিতিতে দেশকে অস্থিতিশীল করার জন্য দেশের বাইরে থেকে বা দেশের ভেতর থেকে নানা পক্ষ সক্রিয় আছে, যাতে তারা দেশের মধ্যে একটা অরাজকতা তৈরি করতে চায়। এটা আপনারা দেখেছেন বিভিন্ন সময়, এটা আমার আর আলাদাভাবে উদাহরণ দিয়ে এটা ব্যাখ্যা করারও কোনো প্রয়োজন নেই। সেই জন্য উনি সবাইকে সতর্ক থাকার কথা বলেছেন। এই সতর্ক থাকার বিষয়টা যতদিন পর্যন্ত আমাদের জাতীয় নির্বাচন না হয়ে একটা রাজনৈতিক একটা স্থিতিশীলতা আমাদের দেশে না আসবে, ততক্ষণে আমি মনে করি বা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার মনে করে এই সতর্কতাটা রাখা জরুরি। এটা আমাদের জাতীয় স্বার্থেই। এটার সাথে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই। এবার পয়লা বৈশাখ পালন করা হবে কিনা সেটা নিয়ে নানানজন নানান ধরনের সন্দেহ প্রকাশ করছেন। আপনি জানেন যে কেন সন্দেহ প্রকাশ করছে, সেটা আমি আসলে এই অনুষ্ঠানে বলতে চাই না। মানে ওই সময় আমরা কি মেজাজে থাকবো? পয়লা বৈশাখের অনুষ্ঠান হবে তো, নাকি তখনও আমরা পয়লা বৈশাখ পালন করা হবে না এরকম কোনো কথা কেউ বলেন? বা মঙ্গল শোভাযাত্রা হবে কিনা? মঙ্গল শোভাযাত্রা পালন করা আর পয়লা বৈশাখ পালন করা দুটো। জি, মঙ্গল শোভাযাত্রা আমি ডাইরেক্ট প্রশ্নই করি, মঙ্গল শোভাযাত্রা পালন করা হবে কি হবে না, এটা সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বা আর অন্যান্য বিষয় বিবেচনা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা আছে তারা সিদ্ধান্ত নেবে। কিন্তু পয়লা বৈশাখ অবশ্যই হবে, পয়লা বৈশাখ হবে, মানুষ উৎসব করবে। আমি যতদূর জানি সরকারি কর্মকর্তা যারা আছেন তাদের উৎসব ভাতাটাও এবার ঈদ বোনাসের সাথে পয়লা বৈশাখের উৎসব ভাতাটাও ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে। তো উৎসবের প্রস্তুতি তো মানুষ নিচ্ছে, এখন কে কিভাবে উৎসব করবে এটা একান্তই তার নিজস্ব বিষয়। আজাদ মজুমদার, অন্তর্বর্তী সরকার তো সংস্কার প্যাকেজ অফার ছেড়েছে, মানে অফার চলছে দুটি প্যাকেজের, একটি সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ, অন্যটি বৃহৎ সংস্কার প্যাকেজ। কোন অফারে কি কি থাকছে একটু ছোট করে যদি বুঝিয়ে বলতেন। সংস্কার কোন অফারে কি কি থাকছে এটা আসলে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে। সরকারের পক্ষ থেকে পুরো সরকার কি কি অফার করছে? সরকার পুরো সংস্কার প্রস্তাবটাই অফার করেছে। আপনি চাইলে একটু কষ্ট করে সরকারের ওয়েবসাইটে এই বিষয়ে দেওয়া হয়েছে, আর যদি আমাকে সময় দেন বা তাহলে আপনার পরবর্তী অনুষ্ঠানে আমি আপনাকে হার্ড কপি এনে দেবো। জি নিশ্চয়ই। না, আমি আসলে সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ এবং বৃহৎ সংস্কার প্যাকেজ, এটা হচ্ছে আপনাদের তৈরি করা একটা ভাষা, সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ বা বৃহত্তর প্যাকেজ। মাননীয় প্রধান উপদেষ্টা এটাই মিন করেন না, উনি এটা মিন করেননি। উনি বলেছেন যে সংস্কারের যে প্রস্তাবগুলো আছে তার মধ্যে যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো আছে এগুলো আলাদাভাবে হয়তো রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করা হবে, যাতে তারা
তাদের মতামতটা জানাতে পারে। সংস্কারের অনেকগুলো প্রস্তাব এসেছে, সবগুলোতে আসলে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়ারও প্রয়োজন নেই বা এগুলো প্রশাসনিকভাবেই এগুলো বাস্তবায়ন করা সম্ভব। কিন্তু কিছু কিছু মৌলিক বিষয় আছে যে বিষয়গুলোতে একটা রাজনৈতিক ঐক্যমতের প্রয়োজন, যেটা সরকার চাইলেই সম্ভব না। সরকারের পক্ষে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব না, সিদ্ধান্ত দেবে আমাদের রাজনৈতিক দলগুলো। সেই সিদ্ধান্তগুলোই রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করা হয়েছে। যেহেতু বিষয়টা অনেক দীর্ঘ, আপনি জানেন যে এখন এক একটা সংস্কার, কোনোটা আপনার বিচার বিভাগীয় সংস্কার কমিশনের যে বইটা আমরা দেখেছি সেখানে 385 পৃষ্ঠার মতো একটা বই। তো এত বড় বই আমাদের রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ পড়ে ধৈর্য সহকারে তারপরে তাদের মতামত দিবেন, এটা সময় সাপেক্ষ বিষয়। তো এই সময়টা যাতে ক্ষেপণ না হয়, সময়টা যাতে বাঁচানো যায়, সেই জন্য একেবারে মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো ওনাদের কাছে উপস্থাপন করা হয়েছে। ওনারা এটা দেখে ওনাদের মতামত দেবেন। ওনারা চাইলে বা ওনাদের পক্ষে যদি সম্ভব হয় ওনারা পুরো ডিটেলসটা পড়ে ওনাদের মতামত দিতে পারেন। সেখানে তো কাউকে সরকারের পক্ষ থেকে কোনো বাধা সৃষ্টি করেনি। সরকার পুরো সংস্কারের যে প্রস্তাবগুলো আছে সবগুলোই রাজনৈতিক দল শুধু নয়, মিডিয়া সহ জনগণের সামনেও কিন্তু প্রকাশ করেছে। কোনোটা কিন্তু সরকার চেপে রাখেনি। সো এখন আপনারা মিডিয়াও আপনারা চাইলে সে বিষয়ে কোন সংস্কারগুলো যা দেশের জন্য জরুরি এই মুহূর্তে সেগুলো পিন পয়েন্ট করে আপনারা প্রচার করতে পারেন, আপনারা সবার সামনে তুলে ধরতে পারেন, জনমত সৃষ্টি করতে পারেন। এই রাজনৈতিক দলগুলো চাইলে তাদের যারা নেতাকর্মী আছে তাদের কাছে এটা নিয়ে যেতে পারে, তাদের সাথে আলোচনা করতে পারে বা সাধারণ মানুষের সাথে আলোচনা করতে পারে। এটা একান্ত তারা কে কীভাবে করবে সেটা তাদের বিষয়। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনোটা সংক্ষিপ্ত এটুকু আছে, তারপরে ওইটা আসলে বৃহৎ আছে, এরকম করে কোনো কিছু দেওয়া হয়নি। এগুলো আসলে ভাষা আপনারা আসলে একটু শুনতে ভালো লাগে দেখে হেডলাইনের জন্য। কিন্তু প্রধান উপদেষ্টা নিজ মুখে অল্প সংস্কার হলে ডিসেম্বরে, বেশি সংস্কার চাইলে জুনে, সেটা তো তিনি বলেছেন, সেটা তো তিনি প্রথম থেকে বলছেন। জি, সেটাকেই হয়তো এই ভাষায় এক্সপ্রেস করা হয়েছে।